আমাদের এত পজিটিভ এজেন্ডা, আমরা কি করব, জাতির জন্য কি ভাবছি, সেইগুলা বলতে বলতেই আমাদের সময় চলে যায়। কাউকে খুঁচা দেওয়া কিংবা কারো খুঁচার জবাব দেওয়ার ভাই আমাদের কোনো সময় নাই, কোনো সময় নাই। আমাদের অবস্থান আপনাদের সামনে পরিষ্কার, আমাদের দাবি অব্যাহত। এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি সেই পিয়ার আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা কথা বদলাম। জি, লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু এই ফিল্ড আমাদেরকে তৈরি করতে হবে, আমাদের মানে সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে। আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা এখন স্থানীয় নির্বাচনের কথা বলছি না, কারণ এটা সম্ভব নয়। এই সময়ের ভিতরে আমরা অবাস্তব কোনো দাবি কোনোদিনই পেশ করিনি, করবও না। হ্যাঁ, আমরা এটা ক্লিয়ার করেছি যে আমরা কনভেনশনাল কোনো জোট করব না, কিন্তু অনেকগুলা দল এবং শক্তির সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হবে ইনশাআল্লাহ। আমি চিটাং সকল আসনে জামাতকে বিজয়ের কোনো বার্তা দিব না। আমি জনগণের বিজয়ের বার্তা দিয়েছি, যে বার্তাটা আপনাদের সামনে পেশ করেছি। আমি জামাতের বিজয় চাচ্ছি না, আমি জনগণের বিজয় চাচ্ছি। ভালোভাবে দেখছি না। আমরা আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা। এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতি বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বহুবিধ সম্পদও দান করেছেন, আর সম্পদের একটা লীলাভূমি হচ্ছে এই চট্টগ্রাম, বিশেষভাবে বাংলাদেশের মধ্যে। কিন্তু আমরা সেই সম্পদের উপকারভোগী হতে পারলাম না। জনগণ, কিছু লোক জনগণের সম্পদকে লুণ্ঠন করে তারা তাদের পকেটকে ভারী করেছেন, তাদের কপাল কিসমত বড় করেছেন। কিন্তু জনগণ কার্যত সেরকম কোনো উন্নয়নের মুখ দেখে নেই। শিক্ষা আমাদের মুখ তুবড়ে পড়ে আছে। ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি নতুন করে এখন আর গ্রো করছে না। এগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে আমাদের তেমন কোনো সাড়া নেই। আমাদের মৎস্য এবং পশু সম্পদে ব্যাপক প্রয়োজন থাকা সত্ত্বেও এখনও আমাদের চাহিদার তুলনায় আমাদের প্রোডাকশন খুবই কম। এই সব কিছু একটা কারণেই, এটি হচ্ছে ভিশনারি, আন্তরিক, দেশপ্রেমিক, সৎ নেতৃত্বের অভাব। এই চারটা উপাদান ছিল না বলেই দেশ বারবার মুখ তুবড়ে পড়েছে। সুযোগ এসেছে, সুযোগ হারিয়ে গেছে। আমরা 24-এর এই সুযোগকে আর হারাতে চাই না। এই সুযোগের ইনশাআল্লাহ আমরা 16 আনা সদ্ব্যবহার করতে চাই। কোনো দলের জন্য নয়, গোটা জাতির জন্য, আপামর জনগণের জন্য, এদেশের মুসলমান, হিন্দু, বুদ্ধান, খ্রিস্টানদের জন্য, আরও যারা আছেন জাতি উপজাতি সকলের জন্য, বাংলাদেশের সীমানার ভিতরে যারা বসবাস করে তাদের জন্য, এদেশের শিশুদের জন্য, এদের মায়েদের জন্য, এদেশের বৃদ্ধ যারা হয়েছেন তাদের জন্য, যারা একেবারেই অসহায় তাদের জন্য আমরা তাদের কথা বলতে চাই, আমরা তাদের কণ্ঠ হতে চাই। এই জন্যে আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা করেছি যে আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে। এ যুদ্ধ আপসহীন। এ যুদ্ধে ইনশাআল্লাহ আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা এই যুদ্ধে আমাদের ডেস্টিনেশনে, গন্তব্যে না পৌঁছা পর্যন্ত কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না। আমরা ইনশাআল্লাহ থামব না, আমাদের চলা অব্যাহত থাকবে। মিডিয়া হচ্ছে জাতির দর্পণ, আপনারা জাতির বিবেক। আপনাদের বিবেককে শানিত করবেন। এই যুদ্ধে আপনারাও শরিক হবেন, কারণ জাতি আমাদের সবার, কোনো বিশেষ দলের নয়, গোষ্ঠীর নয়। কারো কাছে আমরা আমাদের দেশের রাজনীতিকে ইজারা দিতে চাই না। কোনো পরিবার নয়, কোনো দল নয়। এ দেশের মালিক এদেশের জনগণ। আমরা জনগণের হাতে জনগণের অধিকার তুলে দিতে চাই। দুর্নীতির জড় যদি উপড়ে ফেলা যায়, তাহলে সমাজের উন্নয়নের অন্যান্য দ্বারগুলোও খুলে যাবে ইনশাআল্লাহ। অবশ্য আমরা ঘোষণা করেছি আমাদের টপ প্রায়োরিটি হবে ভাঙ্গাচূড়া, কোমর ভাঙ্গা, বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থাকে তুলে দাঁড়ানো। এই শিক্ষা হবে নৈতিকতা, এই শিক্ষা হবে আধুনিকতার ভিত্তিতে। সমস্ত আধুনিক সরঞ্জাম এই শিক্ষায় থাকবে, উপাদান এই শিক্ষায় থাকবে। কিন্তু শিক্ষিত মানুষগুলো মানুষ হবে। এখন যেভাবে মানুষের দুশ্মনে পরিণত হয়ে যায় শিক্ষিত হয়ে, ওরকম হবে না, বরঞ্চ মানুষের দরদি বন্ধু হবে।
একটা কেয়ারিং সোসাইটি আমরা বিল্ড আপ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সেই মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি। আমাদের কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমরা আবারও ঘোষণা করছি, আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না। আমাদের এই মাথা নত হবে শুধুমাত্র রাব্বুল আলামিনের সামনে, আর কোথাও আমাদের এই মাথা নত হবে না ইনশাআল্লাহ।